তা মুসলিম জাতির জন্য ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের দিন কি করলাম তা শেয়ার করবো তোমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। হযরত মেহেদি টেহেদি পরিয়ে রেডি হয়ে চলে গেলাম তাদের বাড়িতে। গিয়ে আমাদের হাম্বার সাথে দেখা হয়ে গেল। আই থিঙ্ক কোরবানি করু। তারপর বাসায় এসে দেখি কোনো কাকি জেঠিরা মেহেদি পরা নাই। তারপর আমাদেরকে মেহেদি পরানো শুরু করলাম। যেহেতু কালকে ঈদ, সবাই চায় সবার দিনটাকে আর আকর্ষণীয় করার জন্য পুরো মেহেদি পড়তে। আর মেহেদি পরার জন্য সারা মেহেদি চলে এসেছে। সবাইকে মেহেদি পরিয়ে আমরা লুডো খেলতে বসলাম। কেউ আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ আমাকে লুডো খেলাতে কেউ হারাতে পারে না। আমি ইয়েলো বোর্ডটা নিয়েছিলাম এন্ড কিছুক্ষণ পর দেখো আমি উইনার হয়েছি। অগ্রিম ঈদ মোবারক। দেখা হচ্ছে সকালবেলা। সকাল ঘুম থেকে উঠে গরু দেখতে চলে এলাম। দেন সবাই নামাজ পড়ে এসে গরু জবাই করার জন্য হাইয়ে গোসল করিয়ে বেঁধে নিচ্ছিল। অনেকে এখন কমেন্ট বক্সে এসে বলবে আপনারা কোরবান দিচ্ছেন, দেখাচ্ছেন, শো অফ করছেন। আসলে না ভাই, আমার ভালো লাগে ভিডিও করতে, তাই আমি করি। এদিকে তো সবাই গরু জবাই করছিল। আমরা সেমাই নুডলস খেয়ে ভাবলাম যে কি করা যায়। তারপর মাথায় আসলো যে আমরা পুডিং বানাবো। এখানে আমার ছোট বোন সবকিছু তৈরি করে নিচ্ছিল আর দুধ চাল করে দিলাম। কিছুক্ষণ মধ্যে আমাদের পুডিং রেডি আর আমার খাওয়া শেষ। দেন আমরা বাইরে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ সব কাটাকুটা শেষ। এখন ভাগ করার পালা। আমার আর কি কাজ, ফুফি জেঠিরা ভাগ করছিল, বসে বসে দেখছিলাম। তারপর বাসায় গিয়ে দেখলাম আমার রুটি বানাচ্ছিলাম ওকে হেল্প করার জন্য। রুটিগুলো বেঁচে দিচ্ছিলাম। রুটি বানাতে আমার ভালো লাগলেও রুটি বাজতে একদমই ভালো লাগে না। আমার মতো কারা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আম্মুর সবগুলো রুটি বানানো শেষ। আমাকে বলে গিয়েছিল যে সুন্দর করে বেঁচে রাখবি। আলহামদুলিল্লাহ কুরবানির মাংস রান্না করা শেষ। আমরা সবাই মিলে বসে খেয়েছিলাম, যার ক্লিপ নেওয়া হয়নি। আমি একটু রেডি হয়ে ছবি তুলেছিলাম। থিঙ্ক তোমার টিকটক ফেসবুকে দেখে ফেলছো। এটা ছিল ঈদ সালামি। দেন বাবার সাথে বাড়িতে যাওয়ার পালা। আমি বাবার সাথে বাড়িতে যাই। তোমরা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে, আমি অবশ্যই রিপ্লাই করবো।